দেখতেছি যারা রাজনীতি করার চেষ্টা করতেছে ছোট ছোট ভাই বোনদের উপর ই করে লাশের উপর ই করে রাজনীতি করতেছে। কিসের লাশ? যারা গলে গেছে, যারা গলে পচে মরে আছে তাদের ওরা লাশটা ওরা কাল পরশুদিন অব্দি আমাদের ভাই বোন ছিল, জীবিত ছিল, খেলতেছিল, স্কুলে পড়তে গেছে। ভাই কি বলবেন? আপনারা ঝামেলা করেন না, যারা জনগণ আছেন তারা এখানে ঝামেলা সৃষ্টি করেন না। এখানে মুভি হইতেছে না, আপনারা মুভি দেখতে আসছেন, ভিডিও করতেছেন, এক একজন ফোন দিয়ে ছবি তুলতেছেন। কি ভাই কলজা কাঁপে না? একবারও কি কলজা কাঁপে না আপনাদের? আপনারও তো ছেলে মেয়ে হইতে পারতো, আপনারও তো ঘরের ভাই বোন হইতে পারতো, তখন করতে পারতেন। এটা ভিডিও করতেছেন, কালকে যায় দেখেন কোনবার না ভিডিও ছাড়া কেমনে দেখাবে? না না আমি এখানে কেউ ভাইরাল হইতে আসে নাই ভাই, দুঃখ প্রকাশ করতে আসছেন। কিন্তু আপনারা তো আপনারা বলতেছি না আন্টি, আপনারা বলতেছি না 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 ভিডিও আপনারা ঝামেলা করেন না, যাই করেন ঝামেলা করেন না, আমাদের একটু কোঅপারেট করেন, একটু কোঅপারেট করেন। হ্যাঁ আপনার কথা রাইট আছে, তুমি যে বলছো 19 জন মারা গেছে, তাহলে এটা কেমনে? না না আপনার কথা রাইট আছে। আমি তো বলতেছি না ওইটাই তো বলতেছি যে রাজনীতি করা হচ্ছে লাশের উপর। 19 জন সরকার বলতেছে 19 জন, আমরা জানি যে 200-র উপরে প্লাস। তাহলে এগুলো ভিডিও করা লাগবে না? এগুলো ভিডিও দিতে হবে না? তাহলে ও কি বলতেছে ভিডিও করতে নিষেধ করে? কেন ভিডিও করতে নিষেধ করে? এখন কি গন্ডগোল হয়েছে? একটা যদি নিরপরাধ ছেলে হয়, তাকে যদি মেরে ফেলে, আমরা ওখানেও তো যাইতে হবে নাকি? এখানে জনগণ, আমরা এখানে সবাই জনগণ, কে ছাত্র কে কি কার লেখা আছে? তা আমার কথা হলো, আমরা মর্মাহত না শুধু, মানে এই যে কালকে যে ঘটনাটা ঘটলো, এটার জন্য মানে কি ভাষা প্রকাশ করতে এখনো পারি না। আমরা এই মাত্র একটাকে দাপন করে ওখান থেকে আসছি, আমাদের আত্মীয় একটা মেয়ে ক্লাস 4-এ পড়ে, আমরা ওখান থেকে আসছি। কিন্তু কথা হলো যে এই যে এখানে গন্ডগোলটা করতেছে, এগুলো তো ঠিক না। এখানে সঠিক সংখ্যা বের করতে হবে, কতজন উড়োজাহাজ প্লেনটা কিভাবে পড়ছে, 4টা রুমের ভিতরে ঢুকে গেছে, ওখানে 30টা। আমার বাচ্চা মাইলস্টোনের সর্বপ্রথম বেচ 2001 আমার বাচ্চা। তাহলে সেই জায়গায় আমরা জানি 30 জন করে এক একটা ইয়েতে থাকে ক্লাসে, আমরা 31 জন করে, আপনি চারটা রুমে 30 জন করে কতজন হয়? 120 জন। এরপরে এবার দেখেন, কালকে সকালে আইসা দেখি এবারে কি টিচার না কি গার্ডিয়ান সেটা জানি না, লাশ পড়ে আছে, কারো মাথার খুলে উড়ে গেছে। যখন প্লেনটা পড়ে তখন তো ছুটির সময়। তাহলে আমরা সরকারের কাছে আমরা এটুকু আবেদন করব, এখানে কোনো 2 নম্বরগিরি কোনো জায়গা নাই। আপনারা মাইলস্টোনে কত স্টুডেন্ট এখানে আছে, মাইলস্টোনে খাতা লেখা আছে। আপনারা আজকে প্রিন্সিপালকে নাকি ধাক্কা দিছে, আমরা শুনছি সেনাবাহিনী কালকে, যেন সংখ্যাটা সঠিক না দেয়। আমি জানি না, আমি ওখানে ছিলাম না, আমি লাইভে দেখছি, মানে কে বা কারা লাইভ দিছে ওখানে দেখছি। কিন্তু যদি এইটা হয়, বাংলাদেশ কি কখনো ভালো হবে না? বাংলাদেশ কি কখনো আমরা সঠিক পথে যাব না? স্বাধীনভাবে আমরা স্বাধীন দেশ, কিন্তু দুর্নীতি কেন এত? একটা প্লেন পড়ছে, এটাকেও কেন রাতের 3টা বাজে কেন এখানে অ্যাম্বুলেন্স আসবে? কেন 8টা বাজে বলছে না আর কোনো লাশ নাই এখানে, স্টপ সমাপ্ত। তাহলে এখানে রাতের বেলা কেন অ্যাম্বুলেন্স আসছে না? এগুলো জবাব কে দিবে? আমরা সরকারের কাছে, আমি প্রধান উপদেষ্টার কাছে বলি, আপনি সাময়িক বাংলাদেশের সরকার, গণতান্ত্রিক সরকার না। আমরা শ্রদ্ধা করি, সম্মানের সাথে বলতেছি, আপনি দেশটাকে অন্তত স্বরাষ্ট্র যে মন্ত্রণালয়, এটা আপনি নেন, নিয়ে যে কারা অন্যায় করে তাদেরকে ধরেন, অন্যায় করতে দিয়ে না হাজার হাজার মানুষকে ধরে আর মেরে ফেলে। এটা কিরকম কথা আপনি বলেন? এটা কিরকম কথা? একটা মানুষ অন্যায় করছে কিনা সেটা আপনি 2টা থাপ্পড় দিয়ে আগে বলেন যে মানুষটা ছেলেটাকে মেরেই ফেললো। গতকালকে পল্লবী থেকে সেনাবাহিনী উঠে নিয়ে আসতো যুবদলের পল্লবী সদস্য সচিব, পল্লবী শাখার সদস্য সচিব, তাকে সেনাবাহিনী উঠে নিছে। আপনাদের মতো সিভিল ড্রেস পরা ছেলেরা মেরে ফেলছে। কারণ কি? বাংলাদেশকে আমাদের সবার না? বাংলাদেশ কার? আমাদের সবার। এখানে যারা বুঝে না তাদেরকে বুঝাইতে হবে, যারা গরিব তাদেরকে আমরা সহযোগিতা করতে হবে। এটা সরকারের দায়িত্ব। এটা কার দায়িত্ব বলেন? তারপরে সরকারের পাশাপাশি আমাদের সবার, যারা আমরা দেশের নাগরিক, ছোট হয়ে বড় হয়ে সভ্যতা চেষ্টা করতে। সেনাবাহিনী জানবে, আপনি পুলিশ বাহিনী জানবে, আমার বাচ্চা গেলে আমি জানবো যে আমার কতটুকু ভিতরে কষ্ট। একটা মানুষের 3 তারিখ থেকে অগাস্ট মাস আরেও ধরে, আমরা অবাক হয়ে যাই। বিশ্বাস করেন,